হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি বানাবো, যেটা কিনা বেশ রুটির সাথে বলতে পারেন, ভাতের সাথেও কিন্তু ভীষণই ভালো লাগবে। আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে আলু ভাজা। ফুলকপি আলু ভাজা যে কতখানি টেস্টফুল হয়, শুধু না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তা প্রথমে আমি ফুলকপিগুলোকে ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি। ফুলকপির তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, আজকে এই ফুলকপি আলু ভাজাটা একবার দেখে নিন, আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি ফুলকপিগুলোকে যেহেতু ভাজা করব, ছোট্ট ছোট করে কাটছি, খুব বেশি বড় করব না। আর ফুলকপিগুলো কাটা হয়ে গেল। ছোট্ট ছোট করে কাটলে ফুলকপি তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ছোট করে কেটে নিয়েছি। আর এর মধ্যে ঝাল মশলা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। এখন আমি এখানে কেটে নিচ্ছি আলু। আলুর সাথে ফুলকপি ভাজা দুর্দান্ত লাগে, ভীষণ ভালো লাগে। তাই আলুটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব, যেটাকে সরু সরুও বলতে পারেন, খুব সরু সরু করে কেটে নেব। এগুলো ভাজার আলুই হয়, ভাজার আলু এরকম ছোট ছোটই হয়। এখানে আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ। এবার আমি প্রথমে ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি, আর এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুর মধ্যে। আর যেহেতু ফুলকপিটা দেশি ফুলকপি, এর মধ্যে কোনো রকম পোকা যাতে না থাকে, তাই জন্য গরম জলে একটুখানি ভাপিয়ে নিলাম। একদম সেদ্ধ কিন্তু না, এটা শুধু গরম জলে ভাপটা করে নিলাম। এদিকে কড়ার মধ্যে গরম তেল করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কালো জিরে পেঁয়াজ কুচি দিয়ে, আর এখানে দিয়েছি শুকনো লঙ্কা একটা। এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। শুকনো লঙ্কা দিলে কী হয়, গন্ধটা সুন্দর আসে। এখানে দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে এখানে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলোকে আমি আগে ভেজে নেব। এইদিকে ফুলকপিগুলো জল থেকে তুলে রেখেছি, যাতে জলটা বেরিয়ে যায়। আর আলুটা দেখুন খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেল, তাই এবার ভাপানো ফুলকপিটা দিয়ে দিলাম। এবার আলু এবং ফুলকপি ভালো করে নাড়াচাড়া করব। আলুর সাথে ফুলকপি একসাথে নাড়াচাড়া করে নেব। আর এগুলো ভাজার সময় কিন্তু একটা সুন্দর ভাজা যদি হয়ে যায়, একটা সুন্দর সুগন্ধ আসে। আলু আর ফুলকপি এইভাবে একসাথে নাড়তে হবে। এরপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, কারণ পেঁয়াজটা আমি আগে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু মানে এই যে আলু ফুলকপি ভাজা, এর মধ্যে পেঁয়াজটা দেখা যেত না। যাতে ওপর থেকে পেঁয়াজটা দেখতে পাই, সেই জন্য এখন দিলাম। এরপরে একটা দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। আলু ফুলকপি আর মটরশুঁটি পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু পুরোপুরি আমার সব কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আর একটু নাড়াচাড়া করে নিতে চাই, কারণ এখানে হচ্ছে ফুলকপিটা একটু কম সেদ্ধ হতে পারে। আর আলুটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই এখানে বেশি আর নাড়াচাড়া করার দরকার নেই, ভাজাভুজি হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই গুঁড়োগুলো দিয়েছি, দিয়ে মশলার মধ্যে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে কিন্তু পুরোপুরি আমার ফুলকপি আলু রেসিপি হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। পুরোপুরি ভাজা হয়ে গেছে আমার, এটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব।
আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও সুন্দর এসেছে এবং দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে। জায়গার মধ্যে নামিয়ে নিতে আরও সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত। এটা রুটির সাথে রাত্রিরে খাওয়া যাবে, কিংবা আপনারা ভাতের সাথেও এই আলু ফুলকপি ভাজা খেতে পারেন। তা বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই এইভাবে রান্না করে একবার খাবেন, খুব ভালো লাগবে। তাই একটা ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর সঙ্গে ভাতের সাথে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখিয়ে দিলাম, ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তা বন্ধুরা, আজকের মতো এখানেই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।